এবার ঈদে ফাঁকা থাকা নিরাপত্তা নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে এই সময়টায় ছিনতাইকারীর দৌরাত্ম্য কেন বেড়ে যায়, এদের নিয়ন্ত্রণের উপায় কি? জি, আপনাকে ধন্যবাদ। এটা খুবই নিত্য নৈমিত্তিক একটা বিষয় যে ঈদ পাবনের সময় যখন রাজধানী থেকে লোকজন ঘরমুখো হয়, তখন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তারা যে যাতায়াত করেন, সে সময় এটা খুবই স্বাভাবিক একটা রুটিন ব্যাপার হয়েছে যে এই রকমের ছিনতাই বিশেষ করে মানে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। তা বাদে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তো খুব একটা উন্নতি হয় নাই, বিকজ অন্তর্বর্তীকালীন সরকার যে 1.5 বছর ক্ষমতায় ছিলেন, সে সময় পুলিশি কাঠামোটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তো চাঁদাবাজিটা সে সময় বেশ বেড়ে গিয়েছিল উদ্বেগজনক ভাবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখন একটা সরকার নতুন নির্বাচিত হয়েছে, সুতরাং কিছুদিনের মধ্যে হয়তো স্টেবল হতে সময় লাগবে। তবে এমন আমি আতঙ্কজনক কোনো কিছু দেখছি না যে 2-4টা ঘটনা ঘটছে। এটা ব্যতিক্রম কিছু নয়, সব সময় ঈদের সময়গুলিতে এরকম ঘটনা ঘটে থাকে বলে আমি মনে করছি। উদ্বেগের মনে হয় কোনো কিছু নাই এখন পর্যন্ত, বিষয়ে অনেক কিছুই নিয়ন্ত্রণে আছে বলে আমি ধারণা করছি। তো এখন যে এই যে ফাঁকা থাকা এই সময় পুলিশের যে অবস্থা, আপনি এখানে তাদের ঘাটতির জায়গাটা কোথায় দেখেন? না, পুলিশের তো সক্ষমতা অনেকটাই নষ্ট, ধ্বংস হয়ে গেছে। মানে 5ই আগস্টের পরে পুলিশের যে প্রতি যে আচরণটা হয়েছে, এটা যৌক্তিক অযৌক্তিক সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু তাদের বিভিন্ন ধরনের তারা যে প্যারানয়েড অবস্থায় ছিল সেখানে খুব একটা উন্নতি হয়নি। এবং গত 1.5 বছরে বিভিন্ন সংস্কারের কথাবার্তা বললেও পুলিশের শক্তিশালী সাংগঠনিকভাবে তাদেরকে অ্যাক্টিভ করার মতো জায়গাগুলিতে কাজ করা হয় নাই। তো মূলত আমাদের দেশে যেটা প্রবলেম, আমরা সবসময় কেন আমরা তৎক্ষণাৎ এটার সমাধান খোঁজার চেষ্টা করি, রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করি, কিন্তু এখন দেখতে হবে যে একটা বড় ধরনের একটা রিসেশন, একটা আর্থিক একটা সংকটে বাংলাদেশ পড়তে যাচ্ছে, বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের পরে একটা বড় সংকট দেখা যাচ্ছে। তারপরে আরেকটি বিষয় একটু জানতে চাই, এই যে ঈদের ছুটিতে সোর্স অফ ডিএমপির ইনকাম পক্ষ থেকে এটা বলা বলতে হচ্ছে তারা নানা রকমের ব্যবস্থা নিয়েছে। আপনার কাছে কি মনে হয়, ডিএমপিকে কতটা প্রস্তুত বলে মনে হয় আপনার? একটা খুব সহজ, একটা খুব সিম্পল একটা পথ যেখানে কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই বড় ধরনের তারা উপার্জন করতে পারেন। এটা বৈধ হোক অবৈধ হোক সেদিকে তো বিচার করার সুযোগ থাকে না। আর ঈদের মৌসুমগুলিতে এরকম একটা সময়, সত্যি কথা বলতে, যেটা হাতের পাঁচ এখনো আছে, এখনো কিন্তু সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। সুতরাং এটাকে কাজে লাগাতে হবে এবং পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব, যে পুলিশের যে ঘাটতি আছে, সেই ঘাটতি, জনবলের ঘাটতি, অস্ত্রের ঘাটতি, মন মানসিকতার যে পরিবর্তন, এই বিষয়গুলোতে খুব জরুরি কাজ করা দরকার। আদারওয়াইজ নির্বাচিত সরকার যদি এখন চাঁদাবাজিকে বন্ধ করতে চায়, তাহলে তাদের দলীয় কর্মীদেরকে যথেষ্টভাবে সামাল দিতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে। আমরা কিন্তু এখন পর্যন্ত এমন কোনো দিক দেখছি না যেখানে লক্ষণীয় কোনো উন্নতি হতে শুরু করেছে। তার মধ্যে এই যে যুদ্ধের কারণে আপনি দেখতে পাচ্ছেন সারা দেশে যে জ্বালানি তেলের যে বেড়ে যাচ্ছে, সামনে একটা ঈদ উৎসবকে কেন্দ্র করে। সুতরাং এটা বাড়তেই থাকবে যতদিন পর্যন্ত এটাকে শক্তিশালী, এবং এই নির্বাচন ঈদের পরপরই সরকারকে খুব অত্যন্ত গুরুত্বের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে কঠিন নজর রাখতে হবে, যে না হলে আরেকটি কিন্তু বিষয় একটু আমাদের। জানতে চাই, এই যে আরেকটি ঘটনা ঘটেছে খুলনায়, ঘরে ঢুকে ব্যবসায়ী এবং তার পরিবারের 3 জনকে গুলি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসছে না কেন? না, এটা এটা শুধুমাত্র যেটা শুনলাম, যেটা হয়তো পারিবারিক কোন্দল বা তার পূর্বের স্বামী যে ঘটনাটা ঘটিয়েছে, এরকম তো হাজার হাজার বিষয় আছে। আসলে সত্যি কথা বলতে আবারও বলি যে পুলিশ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনার 5ই আগস্টের আগে যেভাবে নিয়ন্ত্রণ করার সামর্থ্য রাখে, সেই সামর্থ্যে পৌঁছায় নেই। এটা একটা কঠিন বাস্তবতা, এটাকে মেনে নিয়েই আমাদের আগাতে হবে। সুতরাং আমি মনে করি যে সরকারকে এখন এই ঈদের পরবর্তী সময়গুলিতে খুব দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ের উপরে খুব ড্রাস্টিক এবং কঠোর পদক্ষেপ যদি না নেয়, তাহলে কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে বলে আমি ধারণা করছি।
এখানে সংশ্লিষ্ট সকলেরই সচেতন থাকতে হবে। মানুষ সচেতন হয়ে কতটুকু আর কাজ করবে? ওই যে বললাম যে অসংখ্য বেকার যখন তাদের কোনো উপার্জন থাকে না, তারা সকালে ঘুম থেকে উঠে একটা না একটা চিন্তা ভাবনা করবে কিভাবে মানে তার উপার্জন করতে হয়, হোক সে চাঁদাবাজি, হোক সে ডাকাতি, হোক সে খুন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই বিষয়গুলোকে আমাদের গুরুত্বের সাথে যদি বিবেচনা না করি, শুধুমাত্র শাস্তিমূলক ব্যবস্থা, কঠোর আইন, যথাযথ পদক্ষেপ, এগুলি ফাঁকা বলিতে কাজ হবে না। সুতরাং তার মানে কার্যকরী এখানে ব্যবস্থা পুলিশের নিতে হবে। পাশাপাশি সাধারণ যারা মানুষ রয়েছেন তাদেরকেও সচেতন থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।